4 চামচ মতো তেল দিলাম, সাদা তেল। যেহেতু পনির করবো, পনিরের সর্ষের তেলটা ঠিক ভালো লাগে না, তাই সাদা তেল দিলাম। সাদা তেলটা গরম হওয়ার অপেক্ষায় রইলাম। এখানে 200 গ্রাম পনির আছে। 200 গ্রাম পনিরের জন্য আমি একটা টমেটো বাটা নিয়ে নিয়েছি, আর নিয়েছি কাজু 5-6টা মতন, আর কিশমিশ নিয়েছি 6-7টা মতন, পেঁয়াজ বাটা নিয়েছি একটা পেঁয়াজ মাঝারি সাইজের, খাড়া গরম মশলা নিয়েছি। এবারে আমরা পনিরটা ভাজবো। বেশি ভাজবো না, অল্প ভাজবো, যেহেতু এটা কাশ্মীরি পনির হবে, তার জন্য এটা অল্প ভাজলেই চলবে। আপনারা বন্ধুগণ অল্প ভাজবেন। আবার কিছুটা আছে, সেটা আবার ভেজে নিচ্ছি। রেখে দেওয়া একটু আঁচটা বাড়িয়ে দিলাম। ভাজা হয়ে গেছে, আগেই বললাম যে অল্প ভাজতে হবে। আবার কড়াইতে একটু সাদা তেল দিয়ে নিলাম 2 চামচ, 3 চামচ দিলাম। খাড়া গরম মশলা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা দিলাম, আঁচটা কমিয়ে নিলাম। এটা ভাজার অপেক্ষায় রইলাম। ব্রাউন কালার হয়ে এসছে, একটু পেঁয়াজ দিলাম, চিনি দিলাম। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে যাওয়াতে একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে নাড়ছি, পর এবারে টমেটো পিউরিটা দেবো, দিয়ে এটাকে ভালো করে কষাবো। এবারে স্বাদ মতো নুন দেবেন আপনারা, যে যেরকম পরিমাণে করবেন সে সেরকম পরিমাণে মশলা দেবেন, নুন দেবেন। কাজু কিশমিশ বাটাটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়তে হবে। ভাজা হয়ে এসছে, এবারে জল দিয়ে দেবো। জলটা দিলাম 8 বাটির মতন, ছোট বাটির। আর একটু লাগবে, পুরো 1 বাটির মতনই দিলাম। পনিরটা এবারে ফুটে এসছে, এইটা গ্রেভিটা, তাই পনিরটা এবারে ছেড়ে দিলাম।
তার মধ্যে একটু মাখন দিয়ে নিতে হবে উপরে। নামানোর আগে মাখন দিলাম একটু টেস্ট হওয়ার জন্য। হয়ে গেছে বন্ধুগণ, রান্নাটা কমপ্লিট হয়ে গেল। কিভাবে করলাম সম্পূর্ণটা আপনারা দেখলেন। পছন্দ হলে সাবস্ক্রাইব করবেন।